একসময় এই মাঠেই প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হতো যুবকদের দৌড়ঝাঁপ। গোলের চিৎকার, ব্যাট বলের আওয়াজ আর উচ্ছ্বাসে ভরে উঠত পুরো এলাকা। তরুণরা স্বপ্ন দেখত এখান থেকেই একদিন খুলবে জাতীয় দলের দরজা। মরহুম আলহাজ আবুল মনসুর খান স্টেডিয়াম, এটা ছিল ঈশ্বরদীর যুবকদের স্বপ্নের কেন্দ্র, আশার প্রতীক। আজ সেই মাঠই যেন অস্তিত্বের সংকটে। সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় অবকাঠামো আর খেলার মাঠ জুড়ে বালু ও খোয়ার স্তূপ। সবুজ ঘাসের বদলে এখন শুধুই ধূসর হতাশা। স্টেডিয়ামের ভেতরের দৃশ্য আরও হৃদয় বিদারক। ভাঙা গ্যালারি, ধসে পড়া দেয়াল আর মাঠের মাঝখানে এখন মাদক সেবীদের অবাধ আড্ডা। প্রকাশ্যে মলমূত্র ত্যাগের দুর্গন্ধে ভরে আছে চারপাশ। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে এখানে ফেলা হয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্পের ইট খোয়া মিশ্রিত বালু। যে মাঠ একদিন স্বপ্ন তৈরি করত, সেই মাঠই আজ যুবকদের স্বপ্নকে পিষে ফেলছে। মাঠটা যেহেতু খারাপ, সেহেতু এই এলাকার ছেলেপেলে খেলাধুলার প্রতি আর নাই। এখন সবাই নেশাগ্রস্ত বেশি হচ্ছে। বিভিন্ন রাস্তার কাজের জন্য এখানে মাটি, তারপরে বালু, খোয়া এগুলো ফেলানোর জন্য এই মাঠটা একদমই খেলার উপযোগী নয়। আমরা প্র্যাকটিস করতে আসি, তো প্র্যাকটিস করার সময় ধরনের ড্রেসিং রুমটা আছে, তো ড্রেসিং রুমের মধ্যে আসি কেউ মাদক নেশাগ্রস্ত করে। এক পাশে আমরা প্র্যাকটিস করতেছি আর এক পাশে নেশাগ্রস্ত করে। যুব সমাজের একাংশ এখনও খেলতে চায়, কিন্তু খেলার পরিবেশ না পেয়ে দিন দিন হতাশ হয়ে পড়েছে। অনেকেই ইতোমধ্যে খেলা ছেড়ে দিয়েছে। যারা এখনও আসে তারা শুধু পুরনো স্মৃতি হাতড়ায়। স্বপ্নগুলো যেন ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। স্টেডিয়ামটা খুব নাজুক একটা অবস্থা। আমার স্টেডিয়ামটা হতে পারলো না সেটা ভিন্ন বিষয়, কিন্তু মাঠটা তো সুন্দর থাকতে হবে। পাশে দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওখানে মাটি খোয়া মোয়া পালা দেওয়া থাকে সবসময়। বড় বড় গাড়ি এর মধ্যে চলাফেরা করে, কোনো রকম পরিবেশ নেই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি তাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান। আইনগত এবং প্রশাসনিক এবং উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত রিকমেন্ডেশন বা করণীয় যা থাকে, এটা আমরা সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হবে এবং আমরা খুব দ্রুত চেষ্টা করব এই কাজটা সম্পন্ন করার জন্য। একটি খেলার মাঠ শুধু ঘাস আর মাটির টুকরো নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন, শরীর, মন ও চরিত্র গড়ে তোলার পবিত্র স্থান। যদি দ্রুত সংস্কার না করা হয়, সঠিক ব্যবস্থাপনা না আসে, তাহলে ঈশ্বরদীর এই মিনি স্টেডিয়ামের সাথে হারিয়ে যাবে অসংখ্য তরুণের স্বপ্ন, উচ্ছ্বাস ও ভবিষ্যৎ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।